অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যত রকমের আপনাদের কোয়ারি রয়েছে আজকের এই ভিডিওর পর পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ভিডিওটা দেখুন। কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে। তো আপনারা শুনতে পেলেন। তো এইবার আমি আরো ক্লিয়ার করে দিই যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালের প্রেস কনফারেন্সে কি বলেছে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে, কবে টাকা দেওয়া হবে, কত তারিখ থেকে দেওয়া হবে, কাদের টাকা দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, সব ডিটেলসে ক্লিয়ার করে দিয়েছে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। আমি আপনাদের পরিষ্কার অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। সবার প্রথমত অন্নপূর্ণা যোজনায় এখন কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন বন্ধ। কত তারিখের ওপরে পরে বন্ধ হয়েছে? 31 জুলাই। 31 জুলাই অবধি আমরা নিজেরা সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু বা কোনো কম্পিউটারের অনলাইনে দোকানে গিয়ে কিন্তু কি করতাম, অনলাইনে অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখন আর অ্যাপ্লাই করা যাচ্ছে না। 31 জুলাই পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়েছে অনলাইনে। তার আগে যারা অফলাইনে জমা করেছে তাদের কথায় পরে আসছি। তারপরে থেকে কিন্তু অনলাইনে আপনি আর অ্যাপ্লিকেশান করতে পারবেন না। এবং এই 31 জুলাই অবধি 2 কোটি 16 লক্ষ কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। ঠিক আছে, এইবার এই যে জুলাই মাসে কিন্তু যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছিল সেটা কতজনকে দেওয়া হয়েছিল? সেটা প্রায় 1,19 লক্ষ মহিলার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল জুলাই মাসে। তাহলে এবার বাকি তাহলে কি হবে? 31 জুলাই অবধি প্রায় 2,16 লক্ষ কিন্তু আবেদন জমা পড়েছে। তাহলে এখনও প্রায় 97 লক্ষ বা আপনি বলতে পারেন প্রায় 1 কোটির কাছাকাছি কিন্তু মহিলা এখনও পর্যন্ত টাকা পায়নি। তাহলে এদের কি হবে? এবং অফলাইনের কি অবস্থা? যারা সেই অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন, যারা মোটামুটি অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন, আশা করি সবাই আবার অনলাইনেও করেছেন। এইবার যারা অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদেরও কোনো চিন্তা নেই, কারণ তাদের ফর্মগুলোও কিন্তু অনলাইনে ডেটা এন্ট্রির কাজ চলছে এবং এই কাজটা করছে কিন্তু যে সরকারি কর্মচারী আছে তারা করছে। ঠিক আছে, তারা সেই ডেটা এন্ট্রি করছে। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার সবথেকে বড় কথা, আগস্ট মাসের টাকাটা কবে ঢুকবে, কবে পাবেন? দেখুন, যেটা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে, এই বিষয়ে যেটা বলেছে যে এখন ভেরিফিকেশান চলছে, ভালো করে ভেরিফাই করে তারপরেই টাকা দেওয়া হবে। এটা আপনারা বারবার শুনেছেন, আমিও আপনাদের বলেছি। তো সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সেমিক বলছে। বিষয়টা হচ্ছে এই যে আগস্ট মাসের, এর আগেও বলেছেন উনি, আগস্ট মাসের 31 মানে এই আগস্ট মাস পুরোটা নেওয়া হবে কিসের জন্য? ভেরিফিকেশনের জন্য। তার মানে কি এই আগস্ট মাসে কেউ টাকা পাবে না? না, টাকা তো অবশ্যই পাবে। কবে থেকে টাকা তাহলে দেওয়া হবে? দেখুন, 17 আগস্ট থেকে টাকা দেওয়া হবে। এবার কাদের দেওয়া হবে টাকাটা, কারা পাবে, এইটার যে মানদণ্ড, এদের শর্ত, সেটা কি, আদতে কারা টাকা পাচ্ছে সেই সম্পর্কে একদম ডিটেলস 10 আগস্টে একটা প্রেস কনফারেন্স করবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সংশ্লিষ্ট যে মন্ত্রী রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রয়ও কিন্তু প্রেস কনফারেন্স করবে 10 তারিখে প্রেস কনফারেন্স করে একদম ডিটেলসে আলোচনা করে দেবে বা বলে দেবে আপনাদের যত রকম প্রশ্ন আছে যে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, কারা পাবে না। এবং 17 তারিখের পরে থেকে কিন্তু যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তারা টাকা পেতে থাকবে। যাদের ভেরিফিকেশান কমপ্লিট হতে 31 তারিখ লেগে যাবে তারা কিন্তু পরের মাসে টাকা পাবেন। পরের মাসে কোন সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে? সেকেন্ড উইক, যেটা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরের মাসে সেকেন্ড উইক অর্থাৎ প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন প্রতি মাসে। শুধুমাত্র এই 31 আগস্ট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, আপনাদের ভেরিফিকেশান হওয়া পর্যন্ত। ভেরিফিকেশান হয়ে গেলেই মোটামুটি আপনারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা পেয়ে যাবেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আপডেট। এরপরে যদি আবার কোনো এই অন্নপূর্ণা যোজনা সম্পর্কে আপডেট আসে আমি অবশ্যই আপনাদের অল্প সময়ে অল্প কথায় আপনাদের সমস্ত আপডেট বুঝিয়ে দেবো। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু বলে যাবেন না, যাতে প্রত্যেকে এই সম্পর্কে জানতে পারে।